বন্ধুরা, রোজ আমি বাড়িতে কী কী কাজ করি সেগুলোই তোমাদের সাথে সবসময় আমি শেয়ার করি। তাই ভাবলাম আজ দোকানে রোজ সকালে এসে কী কী কাজ করি চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমত দেখো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে চলে এসেছিলাম দোকানে আমাদের। তো এসেই কিন্তু আগে আমি ঠাকুরকে নমস্কার করে দোকানটা আগে খুলে নিয়েছি। তো মা গেছে মার্কেটে সবজি আনতে, আর মা কিন্তু ফিরে এসেছে সবজি নিয়ে মার্কেট থেকে। তো এই যে বস্তাগুলোর মধ্যে দেখছো, এগুলো কিন্তু সব মদনপুর থেকে সমস্ত সবজি আনা হয়েছে টাটকা টাটকা। তো সেই সবজিগুলোই কিন্তু এখন আমি দোকানে সাজিয়ে দিচ্ছি। রোজ সকালবেলা যদি আমি দোকানে না আসি তাহলে কিন্তু মায়ের একটু কষ্ট হয়ে যায়। তার কারণ এই সবজিগুলো সব ঢেলে গুছিয়ে ঝাটফাট দিয়ে মা দোকানদারি করতে করতে অনেকটা লেট হয়ে যায়। তো তাই জন্য কিন্তু আমি রোজ সকালে দোকানে এসে আগে দোকানটা গুছিয়ে দিয়ে তারপরে কিন্তু সমস্ত কিছু কাজ করে বাজার করে নিয়ে বাড়িতে যাই। তারপরে আবার রান্না টান্না করে নিয়ে মায়ের জন্য খাবার নিয়ে আসি দোকানে। তো এখন দোকানের সামনের আগে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেবো। দেখেছো বন্ধুরা, আমাদের দোকানটা কিন্তু পুরো ঠিক হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে তাই না? তো চলো চলো তাড়াতাড়ি করে এখন ঝাঁট দিয়ে নিই পরিষ্কার করে, এখনও কিন্তু অনেক কাজ রয়েছে। তো এই কাজগুলো করতে করতে আজকে তোমাদের মিষ্টি একটা ছোট্ট কমেন্ট বলি চলো। দিদি ভাই, আমার নামটা নিও তামান্না। তো থ্যাংক ইউ মিষ্টি বোন তামান্না, আমায় এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। আমার তরফ থেকে রইলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। অনেক ভালো থেকো মিষ্টি বোন তুমি। তো দেখো মা মার্কেট থেকে কত সুন্দর টাটকা টাটকা সবজি নিয়ে এসছে। এই সবজিগুলো দেখে তো আমার একদম মনটা ভালো হয়ে গেল। তো দেখো দোকান তো গোছানো কমপ্লিট হয়ে গেছে। মা এখন দোকানে ধূপধুনো দিচ্ছিল, আর আমি কিন্তু এখন সাইডে বসে রয়েছি। তার কারণ হচ্ছে মা ধূপধুনো দিয়ে তারপর বাজার নিয়ে বাড়ি যাব। আর দেখো এই কাকুটা কি সুন্দর করে আলুগুলো বস্তা থেকে খুলে দিচ্ছে। তো এই কাকু আলু নিয়ে এসেছিলো সেই মদনপুর থেকে। তো চলো এখন বাজার নিয়ে আমি বাড়ি যাই, ততক্ষণ তোমরা ঝটপট কমেন্ট করে বলে ফেলো তোমাদের সুন্দর সুন্দর নামগুলো আমাকে। টাটা।